এই গল্পের শুরুতে আমরা সাইবেরিয়ার একটা জেল দেখতে পাই, যেখানে অনেক জার্মান সৈন্যকে বন্দি করে রাখা হয়েছে। আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর রাশিয়া অনেক জার্মান সৈন্যকে বন্দি করেছিল এবং তাদের দিয়ে কয়লার খনিতে কাজ করানো হতো। যদিও এ জেলে সিকিউরিটি খুব বেশি শক্ত ছিল না, তারপরেও কেউ এ জেল থেকে পালানোর চেষ্টাই করতো না, কারণ এ জেলের চারপাশে ছিল শুধু বরফ আর বরফ। আর এ জেল যে কোনো মানব বসতি থেকে 14,000 কিলোমিটার দূরে ছিল। তাই যদি কোনো বন্দি জেল থেকে পালিয়েও যেত, তাহলে সাইবেরিয়ার হাড় কাঁপানো ঠান্ডায় তার মৃত্যু প্রায় নিশ্চিত। তবে এ বন্দীদের মধ্যে একজন এমন ছিল যে এ জেল থেকে পালিয়ে তার স্ত্রী এবং মেয়ের কাছে ফিরতে চাইতো। এই বন্দির নাম ছিল ক্লেম, যার এ জেলে পুরো 25টা বছর সাজা কাটার কথা ছিল। কিন্তু ক্লেম যে কোনো মূল্যে এই জেল থেকে পালাতে চাইতো, কারণ সে নিজের পুরো জীবন একজন বন্দী হয়ে কাটাতে চাইতো না। একদিন ক্লেম পালানোর সুযোগ পেয়ে গেল, আর সে একটা কয়লা বহনকারী মালগাড়িতে উঠে জেল থেকে পালিয়ে গেল। জেলের বাইরে এসে যখন সে খোলা আকাশের নিচে তারাগুলোকে দেখল, তখন সে আনন্দে আত্মহারা হয়ে গেল। কিন্তু কিছু দূর যাওয়ার পরেই মালগাড়িটা থেমে গেল, আর ক্লেম বাইরে তাকিয়ে দেখল একজন রাশিয়ান সৈন্য বন্দুক তাক করে তার সামনে দাঁড়িয়ে আছে। এখানেই ক্লেম ধরা পড়ে গেল, আর জেল থেকে পালানোর অপরাধে তাকে একটা ওপেন এয়ার সেলে বন্দি করে রাখা হলো। 2 দিন পর জেলের ওয়ার্ডেন তাকে সেল থেকে বের করে বলল, তোমার সঙ্গীরা তোমার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে, যাও দেখা করে আসো। 2 দিন পর ক্লেম যখন তার সঙ্গীদের কাছে ফিরল, তখন তারা লাঠিসোঁটা নিয়ে তার জন্য অপেক্ষায় ছিল, কারণ ক্লেম পালানোর কারণে তাদেরকে গত 2 দিন ধরে খাবার দেওয়া হয়নি। ক্লেমকে দেখা মাত্রই বাকিরা তার উপর হামলা করে দিল আর ভীষণভাবে মারধর করল। এত মার খাওয়ার পর ক্লেম অনেকটা আহত হয়ে গেল এবং তাকে জেলের হসপিটালে ভর্তি করতে হলো। এই জেলের ডাক্তারও একজন জার্মান বন্দী ছিল, আর সে ক্লেমের সাহস দেখে বেশ অবাক হয়েছে। এখানে ক্লেম ডাক্তারকে বলে, আমি আরেকবার এ জেল থেকে পালাতে চাই, এই কাজে আপনার সাহায্য আমার দরকার। ডাক্তার তখন ক্লেমকে সাহায্য করলো এবং সেই রাতের অন্ধকারে ক্লেম আবারও পালিয়ে গেল। তবে এবার মালগাড়িতে ওঠার বদলে সে হেঁটে যাওয়ার সিদ্ধান্ত নিল। পরের দিন সকালে ওয়ার্ডেন যখন জানতে পারল যে ক্লেম আবারও পালিয়ে গেছে, তখন সে ডাক্তারকে জিজ্ঞাসাবাদ করতে তার ঘরে গেল, কিন্তু সে পৌঁছে দেখে ডাক্তার আগেই নিজেকে শেষ করে দিয়েছে। এরপর ওয়ার্ডেন অনেকগুলো রাশিয়ান সৈন্যকে ক্লেমকে খুঁজতে পাঠালো, কিন্তু অনেকদিন খোঁজার পরেও তারা ক্লেমের কোনো খোঁজই পেল না। সবাই মনে করেছিল ক্লেমে ঠান্ডায় জমে মরে গেছে, কিন্তু ওয়ার্ডেন জানতো ক্লেম খুব শক্ত মনের মানুষ, আর সে এত সহজে হার মানবেই না। অন্যদিকে আমরা ক্লেমকে দেখতে পাই, যে প্রবল উৎসাহ নিয়ে তুষারঝড়ের ভেতর দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। ক্লান্তির কারণে সামনের দিকে এগোনো তার জন্য কঠিন হয়ে পড়ছিল, কিন্তু তবুও ক্লেম হার মানেনি। সে যেভাবেই হোক না কেন সামনের দিকে এগুতে থাকে। কয়েকদিন হাঁটার পর ক্লেমের শরীরও আর সাপোর্ট দিল না এবং সে ক্ষুধায় অজ্ঞান হয়ে গেল। জ্ঞান ফিরে সে একটা সিলকে দেখতে পায় এবং সেই সিলকে সে শিকার করল। বহুদিন পর সে ভরপেট খেলো এবং একটু বিশ্রাম নেওয়ার পর আবারও যাত্রা শুরু করলো। ক্লেম একটি জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছিল, এমন সময় সেখানে একটা তুষারের ঝড় উঠল। ঝড়টা এতই ভয়ঙ্কর ছিল যে বিশাল বিশাল গাছও উপড়ে পড়তে শুরু করলো। ক্লেম সামনের দিকে আগাতেই একটা বড় গাছ তার উপর পড়ে গেল। তবে তার ভাগ্য ভালো ছিল, কারণ জন আর ম্যাটেন নামের 2 ব্যক্তি যারা জঙ্গলে সোনা খুঁজছিল, তারা ক্লেমকে দেখতে পেয়েছে এবং সময় মতো তার জীবনটা বাঁচিয়ে দেয়। এরপর তারা 3 জন একসঙ্গে এগুতে শুরু করলো, আর কয়েকদিন পর সে বরফের এলাকা থেকে বেরিয়ে এলো। পথে তারা একটা বড় নদী পেল, আর সেটা পার করার জন্য কাঠ দিয়ে একটা নৌকা বানালো। নৌকা দিয়ে তারা নদীটা পার করার চেষ্টা করলো,
কিন্তু হঠাৎ করেই নদীর স্রোত খুব বেড়ে গেল আর ছোট নৌকাটা কন্ট্রোল হারাতে শুরু করলো। এর মধ্যে জন তার ভারসাম্য নষ্ট করে এবং সে পানিতে পড়ে গেল। যেহেতু সে সাঁতার জানতো না তাই সে ডুবে গেল। এটা দেখে ক্লেম পানিতে ঝাঁপ দিল এবং যে কোনোভাবেই জনকে তীরে নিয়ে এলো। কিন্তু অন্যদিকে ম্যাটন তাদের মরার জন্য ছেড়ে দিয়ে নৌকা নিয়ে একাই পালিয়ে গেল। কিছুক্ষণ পর ম্যাটেন একটা কুঁড়ের ঘরে পৌঁছালো যেখানে সে আগে জনের সঙ্গে ছিল। এখানে তার মনে লোভ জেগে উঠল আর সে জনকে মৃত ভেবে তার সোনার অংশ আর বাকি জিনিসপত্র চুরি করে নিল। তবে কিছুক্ষণ পর ক্লেম আর জন সেখানে পৌঁছে গেল। ম্যাটনের এই বিশ্বাসঘাতকতা জনকে খুব রাগিয়ে তোলে এবং সে গুলি করে ম্যাটনকে মেরে ফেলে। এরপর ক্লেম আর জন নিজেদের জিনিসপত্র গুছিয়ে নিয়ে আবারও যাত্রা শুরু করলো। তারা মাসের পর মাস শুধু এই আশাতেই হাঁটতে থাকলো যে কোথাও না কোথাও মানুষের বসতি খুঁজে পাবে। এক সময় আবারও শীত চলে এলো আর চারপাশে সবুজ জঙ্গল সাদা বরফে ঢেকে গেল। জনের ব্যাগ অনেক ভারী ছিল, তার বরফে হাঁটতে অনেক কষ্ট হচ্ছিল। এটা দেখে ক্লেম বলল, কিছুক্ষণ তোমার জিনিসপত্র আমাকে দাও। তখন জন ভাবল ক্লেমও হয়তো তার সোনা চুরি করতে চায়, তাই সে ক্লেমের উপর হামলা করে তাকে অজ্ঞান করে দিল। জ্ঞান ফেরার পর ক্লেম দেখল তার আশেপাশে কিছু শিকারী, এরাই তার জীবন বাঁচিয়েছে। শিকারীরা ক্লেমকে তাদের গ্রামে নিয়ে গেল, যেখানে গ্রামের লোকেরা তার চিকিৎসা করল। বহু বছরের কষ্টের পর অবশেষে ক্লেম একটা মানুষের বসতিতে পৌঁছে গেল আর এত মানুষ দেখে সে খুব খুশি হয়ে গেল। পরের কয়েকদিন ক্লেম সেই গ্রামেই থাকলো আর গ্রামের লোকেরা তার খুব যত্ন নিল। কিন্তু একদিন এই গ্রামে একটা নোটিশ এলো যেটা ওয়ার্ডেন নিজে পাঠিয়েছে, যেখানে লেখা ছিল একজন জার্মান সৈন্য আমাদের জেল থেকে পালিয়ে গেছে আর কেউ যদি তাকে আশ্রয় দেয় তাহলে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করা হবে। ইচ্ছে না থাকলেও ক্লেমকে গ্রামটা ছাড়তে হলো। তবে যাওয়ার আগে গ্রামের মানুষ তাকে অনেক খাবার আর একটা শিকারী কুকুর দিল। এই দীর্ঘযাত্রায় তার একজন সঙ্গী ছিল, তাই তার আর একাকিত্ব অনুভব হচ্ছিল না। কয়েকদিন হাঁটার পর তারা একটা মিল দেখতে পেল। সেটা দেখে ক্লেমের কুকুর খাবারের খোঁজে দৌড়ে ভেতরে চলে গেল। নিজের কুকুরকে বাঁচাতে ক্লেমও মিলের ভিতর ঢুকে পড়ল। সেখানের ওয়ার্কাররা তাকে চিনে ফেলল এবং তাদের মালিকের কাছে নিয়ে গেল। সেখানে ক্লেম সবাইকে তার পুরনো গল্প বলল। সবকিছু শোনার পর সবাই তার প্রতি সহানুভূতিশীল হয়ে উঠল। এরপর তারা তাকে খাবার খাওয়ালো এবং জার্মানগামী একটা ট্রেনে তুলে দিল। ক্লেম খুব খুশি ছিল কারণ সে ভাবছিল খুব শীঘ্রই সে নিজের বাড়িতে পৌঁছে যাবে। কিন্তু সে জানতো না যে মিলের মালিক তার খবর ওয়ার্ডেনকে আগেই জানিয়ে দিয়েছে আর এখন ওয়ার্ডেনের সৈন্যরা তাকে স্টেশনে ধরে ফেলবে। তবে স্টেশনে পৌঁছানোর আগেই ক্লেম সৈন্যদের দেখতে পেল এবং সুযোগ বুঝে ট্রেন থেকে লাফ দিয়ে পালিয়ে গেল। কিন্তু দুর্ভাগ্যবশত সৈন্যরা তাকে দেখে ফেলল এবং তার পেছনে ধাওয়া করতে লাগলো। ক্লেম দ্রুত রেল লাইন পার করলো, কিন্তু হঠাৎ করে কোথা থেকে যেন ওয়ার্ডেন তার সামনে এসে দাঁড়ালো। এটা দেখে ক্লেমের মন ভেঙে গেল, কারণ তার এত বছরের পরিশ্রম যেন মুহূর্তে শেষ হয়ে গেল। কিন্তু ওয়ার্ডেন তাকে গ্রেফতার করার আগেই তার কুকুর ওয়ার্ডেনের উপর ঝাঁপিয়ে পড়ে তাকে কামড় দিল। এর ফলে ক্লেম পালানোর সুযোগ পেয়ে গেল এবং নিজের পুরো শক্তি দিয়ে দৌড়াতে শুরু করলো। ঠিক তখনই গুলির শব্দ শোনা গেল আর পেছনে তাকিয়ে দেখা গেল তার কুকুরটা মরে পড়ে আছে। এটা দেখে ক্লেম অনেক কষ্ট পেল, কিন্তু তবুও সে থামল না। তারপর সে একটা ব্রিজে উঠে নিচ দিয়ে যাওয়া ট্রেনের উপর লাফিয়ে পড়ে পালিয়ে গেল। এইভাবে সে ওয়ার্ডেনের হাত থেকে বেঁচে গেল। এইভাবে দিন যেতে লাগলো আর ক্লেম ধীরে ধীরে সামনের দিকে এগুতে থাকে। দেখতে দেখতে 1952 সাল চলে এলো আর জেল থেকে পালানোর পুরো 7টা বছর কেটে গেল। এখন সে সেন্ট্রাল এশিয়াতে ছিল আর একটা মেলায় ঘুরে বেড়াচ্ছিল। মেলায় সে অনেক খাবার দেখতে পেল, কিন্তু তার কাছে কোনো টাকা না থাকার কারণে সে কিছুই খেতে পারছিল না। তখনই তার একজনের সাথে দেখা হলো। সে ক্লেমকে নিজের বাড়িতে নিয়ে গেল, যেখানে বহু বছর পর
ক্লেম নিজে শেভ করলো এবং নিজের আগের চেহারা ফিরে এলো। এরপর লোকটি তাকে একটা নতুন পাসপোর্ট দিল, যাতে সে রাশিয়ার বর্ডার পেরিয়ে জার্মানিতে যেতে পারে। যাওয়ার আগে ক্লেম লোকটাকে ধন্যবাদ জানিয়ে রাশিয়া আর জার্মানির বর্ডারের দিকে রওনা দিল। কয়েক সপ্তাহ পর ক্লেম বর্ডারের কাছে পৌঁছে যায় এবং রাশিয়ান সৈন্যকে পাসপোর্ট দেখালো। তার খুব ভয় হচ্ছিল, যদি সৈন্যরা তাকে চিনে ফেলে বা পাসপোর্ট নকল সেটা বুঝে যায়। কিন্তু সৌভাগ্যবশত তেমন কিছুই হলো না। তারা তাকে বর্ডার পার করার অনুমতি দিল। এটা দেখে ক্লেম এতটাই খুশি হয়েছিল যে সে নিজের হাসি আটকাতেই পারছিল না। কিন্তু অর্ধেক পথ যাওয়ার পর হঠাৎ তার চোখে তীব্র আলো পড়ল। চোখ খুলে সে দেখল ওয়ার্ডেন তার সামনে দাঁড়িয়ে আছে। পেছনে তাকিয়ে সে বুঝল সে এখনও রাশিয়ার মাটিতেই আছে। তার মানে ওয়ার্ডেন চাইলেই তাকে এখন গ্রেফতার করতে পারে। এখানে ক্লেম পুরো ভেঙে পড়ল, কারণ তার এত বছরের পরিশ্রম এবার শেষ হতে যাচ্ছিল। কিন্তু তখনই এমন কিছু হলো যেটা ক্লেম নিজেও কল্পনা করেনি। ওয়ার্ডেন তার পথ ছেড়ে দিল এবং তাকে সামনে যাওয়ার অনুমতি দিল। প্রথমে ক্লেম বিশ্বাসই করতে পারে না, কিন্তু সাহস করে সামনের দিকে এগিয়ে গেল। আসলে ওয়ার্ডেন ক্লেমের বেঁচে থাকার ইচ্ছাশক্তি আর সাহস দেখে ভীষণভাবে মুগ্ধ হয়েছে। তাই সে ক্লেমকে গ্রেফতার না করে নিজের দেশে যাওয়ার অনুমতি দিল। অবশেষে ক্লেম বর্ডার পার হয়ে নিজের দেশ জার্মানিতে পৌঁছে গেল। এরপর সে নিজের স্ত্রী এবং মেয়েকে দেখতে পেল। এত বছর পর ক্লেমকে দেখে তার স্ত্রী আনন্দে কেঁদেই দিল। অবশেষে তিনজন একে অপরকে জড়িয়ে ধরল। আর এইভাবেই মুভিটা এখানে সমাপ্ত হলো। তো বন্ধুরা, আজকের এই মুভিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।